মা, তুমি ছাড় দিচ্ছ কেন? বৌদি কোথায়? ওর ভাই নিতে এসেছিল, তাই ও চলে গেছে। এই মা, তুমি বৌদিকে বাপের বাড়ি কেন পাঠালে? এই ঠান্ডার মধ্যে সকালবেলা উঠে আমি কলেজে যাব, তখন রান্না বান্না কি করবে? তুই তো বলছিলি ও কোনো কাজ কাম করে না, আর ওর ভাই অনেক রিকোয়েস্ট করছিল, তাই আমি ভাবলাম যাক, যদি ঘুরে আসুক। করে তো এমনিতেও কোনো কাজ কাম করে না, তার মানে যাওয়াই ভালো। খাবার খেয়ে নিয়েছো মা? হ্যাঁ মা। আচ্ছা, ভালো করেছো। তাহলে এবার রাতের খাবারটা একটু বানিয়ে নাও, ঠিক আছে? আর হ্যাঁ, আদা দিয়ে একটু লাল চা করো, তোমার বাবা বসে আছেন। বৌদি, তুমি তুমি তো মায়ের বাড়ি গেছিলে, এখন এখানে? হ্যাঁ গেছিলাম তো, মাত্র 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য? আরে না, তুমি তো কলেজে যাবে সকালে, তারপর তোমার দাদা আবার অফিসে যাবে। আর তুমি তো জানোই মা রান্না বান্না করতে পারে না, তাই আমি দাদাকে বলে কই আমি চলে এসেছি ওদেরকে বুঝিয়ে, যে বাড়িতে আমি না থাকলে খুব বেশি অসুবিধা হয়। ও ওয়াও, বৌদি এতটা চিন্তা করে আমাদের জন্য। এগুলো ছেড়ে দাও, আমি এখনই চেঞ্জ করে আসছি। আচ্ছা। ছি, আমি কত বোকা, বৌদিকে কত কি ভাবতাম আগে। না, বৌদি তো প্রত্যেক দিনই রান্না বান্না করে, আজকে আমিই বানিয়ে খাওয়াই। 1টা বেজে গেল, বৌমা এখনো খেতে দিল না কেন বুঝলাম না তো। জোর আজকে খেতেও পেয়েছে একটা। বৌমা। হ্যাঁ, আসছি। আরে মা, তুমি এখনো এখানে? আজকে থেকে তো তোমার বড় ঘরে খাওয়ার কথা, তাই না? ও, মাস পুরো হয়ে গেছে, আমার তো মনেই ছিল না। দেখো তুমি কেমন ভুলে গেছো, দিন তো কালকেই পুরো হয়ে গেছিল, আজকে সকাল থেকেই তো তোমার খাওয়ার কথা। আসলে এখানে একটু ভালো মন্দ রান্না হয় তো, তাই তুমি ভুলে যাও। আরে মা, তুমি চলেছো, সকাল থেকে তোমার জন্য আমি অপেক্ষা করছি, তো ব্যাগগুলো আমাকে দাও। মা, আগে ভাতটা বেড়ে দাও, আমার জোর খিদে পেয়ে গেছে। তুমি এখনো খেয়ে আসলে 2টো বাজতে চললো। আরে আমার তো মনেই ছিল না যে আজকে তোর 1 তারিখ হয়ে গেছে, আমাকে বৌমা মনে করালো, তবে আমি এখানে এলাম। এই কারণেই বলি তুমি ওই বাড়িতে যেও না, আমারও তো বাচ্চা কাচ্চা, তাদেরও তো যত্ন করি, আমি তোমারও একটু যত্ন করে নেবো। এতে সমস্যা কোথায়? আর তুমি না, একবার 2টো ছেলে যখন, 2টো ছেলের কাছে এর কাছে কিছুদিন, এর কাছে কিছুদিন থাকবো, এমনটা তো করার কোনো দরকার নেই। ওই বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, তুমি আমার কাছেই থাকবে, যখন যখন মনে হবে তোমার ছেলেকে গিয়ে দেখে আসবে। আচ্ছা বৌমা, ঠিক আছে, এরপর থেকে তাহলে আর যাবো না। তোমার অযত্ন হলে আমার খুব দুঃখ হয়, ঠিক আছে? এবার থেকে আমি যেটা বলবো সেটা হবে। ভাত খাবে এসে তাড়াতাড়ি।